আপনাকে আমার সঙ্গে থানায় যেতেই হবে। আপনি আমাদের সামনে ওনার গায়ে হাত তুললেন, ওনাকে মারলেন। আর উনি কি করেছেন সেটা আপনারা দেখেছেন? ওনার গাড়ির অ্যাক্সিডেন্টের এনকোয়ারি হবে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আপাতত আপনাকে সুজয় বোসের উপর ফিজিক্যালি অ্যাসল্ট করার চার্জে গ্রেপ্তার করছি। আসুন আমাদের সঙ্গে। বড়দা, কি ব্যাপার? এখানে তো পুলিশ। কি হয়েছে? কি হয়েছে? ওনাকে আপনি অ্যারেস্ট করছেন কেন? প্লিজ এখন কোনো কথা বলবেন না। আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে থানায় গিয়ে বলবেন, এটা হসপিটাল। মানে এসব কি হচ্ছে? কি আপনি কি জানেন আপনি কাকে অ্যারেস্ট করছেন? উনি অংশুমান লাহিড়ী। আর তাছাড়াও আপনি এরকম ভাবে যখন তখন কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেলে হলো নাকি? এটা বেআইনি। আইনের ব্যাপারটা আমাদেরই বুঝতে দিন। চলুন। মানে বড়দা, কিরে বল এবার কিছু। চুপ করাচ্ছিস কেন? বল দিদি, বল না। আর কত সর্বনাশ করবে ওই মেয়েটা? হ্যাঁ, বড়দার আর কত সর্বনাশ করবে ওই মেয়েটা? ঠিক বলেছিস, তুই ঠিক কথা বলেছিস দিদি। আলোর মুখোমুখি আমাকে একবার হতেই হবে, মুখোমুখি হতেই হবে। আমাকে একবার জিজ্ঞেস করতেই হবে যে ও আমাদের ইমোশনের সঙ্গে, আমাদের ফিলিংস এর সঙ্গে কেন খেললো, কেন খেললো? রূপা, তুই দেখ, তুই হটকারিতে করে এরকম ডিসিশন নিস না প্লিজ। তুই একটু ঠান্ডা মাথায় ভাব প্লিজ। কেন কেন করলো আলো? আমাকে একবার জিজ্ঞেস করতে হবে, একবার জিজ্ঞেস করতেই হবে দিদি। আপনারা এখানে বেশিক্ষণ থাকবেন না, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি। কে হন আপনারা ওনার? আমরা ওর ফ্যামিলির। ও, তাহলে তো ভালোই হলো। সুজয় বাবু মানে ওনার হাজবেন্ড একটা ভুল ইনজেকশন জমা করেছেন, সেটা পাল্টাতে হবে। যাওয়ার সময় কাইন্ডলি ওটা নিয়ে যাবেন। কি বলে গেল? কি বলে গেল নার্সটা? হ্যাঁ, কি বললো? সুজয় বাবু আলোর হাজবেন্ড? হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আমি না কিছু বুঝে উঠতে পারছি না, জানিস তো। আচ্ছা, অংশুমান বাবু এখানে এলেন কি করে? আর তো না জানি অফিসে জয়েন করেছিল। তার রূপা, অংশুমান বাবু বোধহয় সবকিছু জেনে গেছে। আমি না পুরো বিষয়টা নিয়ে কেন একটা কনফিউজড হয়ে যাচ্ছি। আমি একটা কাজ করি, বুঝলি? তুই না এখানে দাঁড়া, বুঝলি তো? আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করি। হ্যাঁ, আমি এখনই আসছি। তোমার জন্য আর কত বিপদ বাড়বে আলো, আর কত নোংরামো করবে তুমি, আর কত ঠকাবে। এর থেকে তো ভালো তুমি মরে যাও, মরে যাও আলো।
মরে যাও, তাহলে তো অন্তত পক্ষে চোখের সামনে এরকম একজন ঠগ একটা জোচ্চোর মেয়েকে দেখতে হবে না। বেঁচো না আলো, মরে যাও, একটা সান্ত্বনা পাবো আমি, সান্ত্বনা। যে মেয়েটা আমাদেরকে এত দিন ধরে ঠকিয়েছে সে মেয়েটা মরে গেছে। মরে যাওয়া ভালো তোমার। আর কত ঠকাবে? মরে যাও, মরে যাও। ঠক একটা জোচ্চোর মেয়েকে দেখতে হবে না। এক্সকিউজ মি, আলো লাহিড়ী, মানে অ্যাক্সিডেন্ট কেসে যে পেশেন্টকে এখানে ভর্তি করা হয়েছে, ওনাকে ওনাকে কি ভর্তি করেছে একটু বলতে পারবেন? এক্ষুনি তো এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ম্যাম, আমি সবেমাত্র ডিউটিতে এলাম, আপনি আধ ঘন্টা পরে আসুন। ও অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ডের সঙ্গে আমি একটু দেখা করতে চাই আর কি, মানে সেজন্যই। আর একটু অপেক্ষা করুন প্লিজ, আমি পেপারস না দেখে আপনাকে কিছু বলতে পারবো না। এখান থেকেও তো কোনো খবর পাওয়া গেল না। আচ্ছা, ঘটনাটা এক্স্যাক্টলি ঘটলোটা কি তাহলে? আলোর লুকোচুরিটা কি অংশুমান বাবুর কাছে ধরা পড়ে গেছে? সর্বনাশ। কি শুনলাম? আমি কাউকে ঠকাইনি, কাউকে ঠকাইনি। আমি যা করেছি ওনার ভালোর জন্য করেছি, কাউকে ঠকাইনি। আমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করো। আলো, আলো, সিস্টার, 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 সিস্টার। কি আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? শান্ত হন, শান্ত হন। আপনি এরকম করবেন না প্লিজ, প্লিজ আপনি এরকম করবেন না। আপনারা অসময়ে আসেন কেন বলুন তো? এটা কি ভিজিটিং আওয়ার্স? দেখছেন না, দেখছেন না পেশেন্ট কিরকম করছে? বাইরে যান প্লিজ, আপনি বাইরে যান, আপনি বাইরে যান প্লিজ। আপনি এরকম করতে হবেন না, প্লিজ প্লিজ আপনি শান্ত হন। কি হলো? আপনাকে আমি বাইরে যেতে বললাম, যান প্লিজ। যেতে দেব না, যেতে দেব না। কোথায় আছে ওরা? যেতে দেব না, কাউকে ঠকাইনি, ঠকাইনি, ঠকাইনি। তোর বাবার কানে মন্তর দিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিল, আর তারপর পতিব্রতা স্ত্রী হওয়ার ঢং করে তোর সঙ্গে চলে গেল।